আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মোদির বিরুদ্ধে সক্রিয় নতুন এক জিওপলিটিক্যাল ফ্রন্ট। বাংলাদেশ, পাকিস্তান, চীনের অদৃশ্য জোট। এবার পানিতে ডুববে কেবল ভারত। ইরানের হুঙ্কারে কাঁপছে 3 আরব দেশ। উভয় সংকটে যুক্তরাষ্ট্র। এখন কি করবেন ট্রাম্প? হজের বিমানে হামলা, ইসরায়েলকে প্রতিরোধ গোষ্ঠী হুথির কঠিন জবাব। বিশ্ব প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেড যাচাইয়ের জন্য চীনের এআই সিস্টেম উন্মোচন। ডক্টর ইউনূসের জাপান সফর, বাংলাদেশকে 13,000 কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে জাপান। 5 ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। মোদির নাক কেটে স্বীকার করলেন আর এক সিনিয়র বিজেপি নেতা। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রন নিষেধাজ্ঞার জবাবে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। সক্রিয় হয়ে উঠেছে নতুন এক জিওপলিটিক্যাল ফ্রন্ট। বাংলাদেশ, পাকিস্তান, চীনের অদৃশ্য জোট। এবার পানিতে ডুববে কেবল হিন্দুত্ববাদী মোদির ভারত। পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি হয়ে উঠেছে ভোট, প্রতিরোধ এবং প্রতিশোধের জীবননাশী হাতিয়ার। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট অভিযানের মতো ঘটনাগুলো যেমন মোদিকে এনে দিয়েছে নির্বাচনী বিজয়, তেমনি এবার বিহারের ভোট ঘিরে ঘনিয়ে আসছে এক নতুন কূটনৈতিক যুদ্ধ, জলের যুদ্ধ। 1960 সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী সিন্ধু, চেনাব ও ঝিলামের জল ব্যবহারের অধিকার পাকিস্তানের। কিন্তু মোদী সরকারের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে ভারত একতরফাভাবে এই চুক্তিকে অগ্রাহ্য করার পথে হাঁটছে। মোদী বলছেন, পাকিস্তান আমাদের জল খায় অথচ আমরাই ক্ষতিগ্রস্ত। এবার হিসাব চাই। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারত কি আদৌ পাকিস্তানের পানি বন্ধ করতে পারে? কারণ এই অঞ্চলের নদীগুলোর জন্ম হিমালয়ের কোলে তিব্বতে, যার নিয়ন্ত্রণ চীনের হাতে। ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু সব নদীরই উদ্ভব তিব্বতে। সেখানে চীন গত 1 দশকে তৈরি করেছে একের পর এক হাইড্রো ড্যাম, যা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি এক কৌশলগত জল অস্ত্র। সতলজ নদীর স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে প্রবাহ হঠাৎ করে কমে গেছে। ভারত বলছে তারা কিছু করেনি, তাহলে কে করেছে? আঙুল উঠছে চীনের দিকে। চীন শুধু ড্যামই বানাচ্ছে না, বানাচ্ছে এক জলের মানচিত্র, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে তারা। এটাই চীনের নতুন স্ট্র্যাটেজি, ওয়াটার লেভারেজ, জলকে অস্ত্রে পরিণত করে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার। এদিকে গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে 2026 সালে। এখনো নবায়নের কোনো উদ্যোগ নেই, বরং শোনা যাচ্ছে ভারত রাজনৈতিক শর্ত জুড়ে দিয়ে তা নবায়ন করতে চায়, যাতে বাংলাদেশ চীনের দিকে না ঝোঁকে, ভারতের হিন্দুত্ববাদী নীতির বিরোধিতা না করে। হুমকি দেওয়া হচ্ছে, এসব করলে গঙ্গার প্রবাহ কমিয়ে দেয়া হবে। ভারতের রাজনৈতিক মহল প্রকাশ্যে বলছে, যারা পানি চায় তাদের আমাদের কথা শুনতে হবে। ফলে বাংলাদেশ পড়ে গেছে ত্রিমুখী চাপে। একদিকে ভারতের চাপ, অন্যদিকে চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা ও ঝুঁকি, আর তার মাঝখানে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় বাংলাদেশ শুধু উপেক্ষিত একটি প্রতিবেশী নয়, বরং হয়ে উঠেছে এক স্ট্র্যাটেজিক গেম প্লেয়ার। চীন ইতোমধ্যে ব্রহ্মপুত্রের উপর তৈরি করছে বিশ্বের সবচেয়ে বড় ড্যাম। সতলজ, সিন্ধু, গঙ্গা সব নদীর নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। চীনের বিশেষজ্ঞ ভিক্টর গাও স্পষ্টভাবে বলছেন, ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে চীন ভারতের পানি বন্ধ করবে। এই হুঁশিয়ারি কেবল সতর্কতা নয়, এটি ভবিষ্যতের নিয়ম। এই জলযুদ্ধের মাঝেই দাঁড়িয়ে ভারত। মোদী বলছেন, আমি কিছু করিনি, কিন্তু সবাই ভয় পাচ্ছে। কারণ এখন যুদ্ধ হবে না শুধু গুলি দিয়ে, হবে ড্যামের গেট দিয়ে। ভূ রাজনৈতিক মানচিত্রে দেখা হবে দক্ষিণ এশিয়ার ভাগ্য। এই মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি আর ছায়া নয়, এটি এখন একটি সক্রিয় ভূমিকা, যাকে প্রয়োজন অনুযায়ী সামনে আনা হবে। আর এই নতুন ভূ রাজনীতির একমাত্র প্রশ্ন, এই যুদ্ধে কে জিতবে, পানি না রাজনীতি? যে কোনো ভুল পদক্ষেপে ভারতকেই হতে হবে সবচেয়ে বড় ভুক্তভোগী। এবার পানিতে ডুববে কেবল ভারত।
ইরানের ভয়ে কাঁপছে 3 আরব দেশ, উভয় সংকটে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরে 3টি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। ইরানকে বাঁচানোর জন্য এই 3 আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি, বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান, সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেন। কারণ এই 3 দেশ মার্কিন সেনাদের ঘাঁটি আছে। ইতোমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে। তারা বলেছে মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। তেহরান ওইসব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছেন ইরানে হামলার যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাতে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা এই আশঙ্কা করেন। এদিকে হজের বিমানে হামলা, ইসরায়েলকে প্রতিরোধ গোষ্ঠী হুথির কঠিন জবাব। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়েছিল একটি বেসামরিক উড়োজাহাজ। এটি ইয়েমেনের হজ যাত্রীদের সৌদি আরব নিয়ে যাওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তাদের সেই যাত্রা আর সম্ভব হয়নি। ইসরায়েলি বাহিনীর মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ওই উড়োজাহাজটি, যা ছিল ইয়েমেনি এয়ারওয়েজ পরিচালিত দেশটির শেষ বেসামরিক বিমান। হামলার ঘটনায় পুরো ইয়েমেনে নেমে এসেছে শোক আর ক্ষোভ। দেশটির মুসলিম নাগরিক হজ পালনের শেষ ভরসাটুকু এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন হাজারো হজ প্রত্যাশী। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলি হামলার জবাব দিতে দেরি করেনি। পরের দিনই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। প্রতিরোধ যোদ্ধাদের এই হামলায় ইসরায়েল জুড়ে বাড়ে আতঙ্ক। পশ্চিম তীর ও জেরুজালেম এলাকাতে বাজতে শুরু করে সাইরেন। জনগণকে মোবাইলে পাঠানো হয় সতর্ক বার্তা। প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র জানান হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস বলেন, ইসরায়েলের উপর হামলা চালালে তার চড়া মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন, যারা ইসরায়েলের ক্ষতির কারণ হবে তাদের ধূলিসাৎ করে দেওয়া হবে। এই হামলাকে প্রতিরোধ গোষ্ঠী হজ যাত্রীদের ধর্মীয় অধিকার ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। এক শীর্ষ নেতা বলেন, হজ যাত্রীদের পথ রুদ্ধ করে ইসরায়েল মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হেনেছে। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন এভাবে থামানো যাবে না। বিশ্ব প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পারমাণবিক ওয়ারহেড পরিদর্শন ব্যবস্থার সাক্ষী হলো। চীনের বিজ্ঞানীরা এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা গোপন নকশার তথ্য ফাঁস না করেই আসল অস্ত্রকে জিয়ক থেকে আলাদা করতে সক্ষম। চায়না ইনস্টিটিউট অফ অ্যাটমিক এনার্জির গবেষকদের একটি গবেষণায় এই যুগান্তকারী সাফল্যের কথা প্রকাশিত হয়েছে, যা অস্ত্র নিয়ন্ত্রণ প্রযুক্তিতে একটি ঐতিহাসিক অগ্রগতি এবং বৈশ্বিক যাচাইকরণ প্রোটোকলকে নতুন করে সংজ্ঞায়িত করার সম্ভাবনা রাখে। এই খবরটি প্রথম প্রকাশিত হয় সাউথ চায়না মর্নিং পোস্টে। 1 দশক পুরনো প্রোটোকলের উপর ভিত্তি করে তৈরি এই এআই সমাধানটি ডিপ লার্নিং এবং ক্রিপ্টোগ্রাফিক কৌশলকে একত্রিত করে। এটি কৌশলগত বিবরণ গোপন রেখে চেইন রিঅ্যাকশন ক্ষমতা যাচাই করতে পারে। আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ আলোচনা থমকে যাওয়ায় এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র পরিচালনায় এআই এর ভূমিকা ক্রমবর্ধমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার প্রেক্ষিতে এই সিস্টেমের আগমন ঘটেছে। সিআইএ প্রকল্পের মূল বা ইন্টারঅ্যাক্টিভ জিরো নলেজ প্রোটোকল ভিত্তিক ডিপ লার্নিং অ্যালগরিদমের জন্য যাচাইকরণ প্রযুক্তিগত পরিকল্পনা নামে পরিচিত। মন্টে কার্লো সিমুলেশন এবং নিউট্রন ফ্যাক্স প্যাটার্নের উপর প্রশিক্ষিত স্তরযুক্ত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। এই সিমুলেশনগুলি লক্ষ লক্ষ ভার্চুয়াল পারমাণবিক উপাদান তৈরি করে, যার কিছু অস্ত্র গ্রেড ইউরেনিয়াম যুক্ত এবং অন্যগুলি সীসার মতো ডিকয় উপাদান দিয়ে ভরা।
জাপান সরকার বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে বাংলাদেশকে $1.063 বিলিয়ন, প্রায় 12,995 কোটি টাকা ঋণ ও অনুদান দিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই অর্থের মধ্যে $418 মিলিয়ন উন্নয়ন নীতি, ঋণ হিসেবে অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ব্যবহার হবে। জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করতে বরাদ্দ থাকবে $641 মিলিয়ন। শিক্ষাবৃত্তির জন্য অনুদান দেওয়া হবে $42 লাখ। এই সহায়তা দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি সই হয়েছে। এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে শান্তি, স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতন্ত্রের উপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উভয় দেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেয় এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ উৎসাহিত করতে একাধিক উদ্যোগকে স্বাগত জানায়। এর মধ্যে রয়েছে ওয়ান স্টপ সার্ভিস, প্রিপেড গ্যাস মিটার, ব্যাটারি কারখানা, তথ্য সুরক্ষা পাইলট প্রকল্প এবং বিএসইজেডে ভূমির চুক্তি। নিরাপত্তা সহযোগিতায় অংশ হিসেবে জাপান ওএসএ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য 5টি টহল নৌকা সরবরাহ করবে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির সরকার পরিচালনায় থাকা দল বিজেপির সিনিয়র নেতা শুভক্রম নাম স্বামী। তিনি বলেছেন, সংঘাতের সময় চীনা বিমান কার্যকর ছিল এবং দুর্বল ছিল রাফায়েল যুদ্ধ বিমান। শুক্রবার পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়। পাক গণমাধ্যমের দাবি, এক সাক্ষাৎকারে সরলভাবে স্বীকারোক্তি দিয়েছেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, ভারতীয় বিমান যুদ্ধে পরাজিত হওয়ায় কারণ চীনা যুদ্ধ বিমান মোতায়েন করেছিল পাকিস্তান। ভারতের ব্যবহৃত ফরাসি তৈরি বিমানের চেয়েও বেশি দক্ষ ছিল পাক বিমানগুলো। গণমাধ্যমের খবরে আরো বলা হয়, শুভ্রম নাম স্বামী বলেছেন, পাকিস্তান আমাদের 5টি বিমান ভূপাতিত করেছে। তারা আমাদের বিমান ভূপাতিত করার জন্য চীনা বিমান ব্যবহার করেছে। এই সময় অত্যন্ত আলোচিত রাফেল যুদ্ধ বিমানের কর্মক্ষমতার সমালোচনার পাশাপাশি এই নিয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, রাফাল ভারতের চাহিদা অনুসারে উপযুক্ত নয়। রাফেলে দুর্নীতি হয়েছে, যা মোদী প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত তদন্ত করা হবে না। ভারতীয় নেতৃত্বের মধ্যে জবাবদিহিতার অভাব নিয়ে আলোচনা করে স্বামী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বিমানের ক্ষতির একটি উন্মুক্ত তদন্ত অসম্ভব। গাজায় মানবিক বিপর্যয় মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই তাঁর বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। এএফপি জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি করেন, গাজায় কোনো মানবিক অবরোধ নেই, এটা নির্জলা মিথ্যাচার। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জিহাদি সন্ত্রাসীদের উপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে 7 অক্টোবর। এই কথাই মূলত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়। শুক্রবারের বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামাস ইতোমধ্যেই ম্যাক্রোর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে তারা কেন এটা করেছে। প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ আংশিক শিথিল করেছে, কিন্তু খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনো অতি ধীর গতিতে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে ম্যাক্রো শুক্রবার সিঙ্গাপুরে শীর্ষ এক প্রতিরক্ষা সম্মেলনে বলেন, যদি আমরা গাজাকে পরিত্যাগ করি, যদি ইসরায়েলের জন্য ফ্রি পাস তৈরি করি, তাহলে আমরা সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রয়োজনে নিষেধাজ্ঞার কথাও উত্থাপন করেন। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা। ফ্রান্স ও সৌদি আরব বর্তমানে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে, যার উদ্দেশ্য হল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই সমাধানের ঘোর বিরোধী। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মোদির বিরুদ্ধে সক্রিয় নতুন এক জিওপলিটিক্যাল ফ্রন্ট। বাংলাদেশ, পাকিস্তান, চীনের অদৃশ্য জোট। এবার পানিতে ডুববে কেবল ভারত। ইরানের হুঙ্কারে কাঁপছে 3 আরব দেশ। উভয় সংকটে যুক্তরাষ্ট্র। এখন কি করবেন ট্রাম্প?
হজের বিমানে হামলা, ইসরায়েলকে প্রতিরোধ গোষ্ঠী হুথির কঠিন জবাব। বিশ্ব প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেড যাচাইয়ের জন্য চীনের এআই সিস্টেম উন্মোচন। ডক্টর ইউনূসের জাপান সফর, বাংলাদেশকে 13,000 কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে জাপান। 5 ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, মোদির নাক কেটে স্বীকার করলেন আর এক সিনিয়র বিজেপি নেতা। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোর নিষেধাজ্ঞার জবাবে যে গুরুতর অভিযোগ তুলল ইসরায়েল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।